আজকে আমাদের সকালে যে আরেকটা সমন্বয় সভা ছিল, সেখানেও যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন, সেখানে একটা তো দুর্নীতি মুক্ত জেলা প্রশাসন, আরেকটা বিষয় আমি বলেছি যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে আমাদের আজকের এই রাষ্ট্র, আমাদের যে সেবা গ্রহীতারা তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়। যে মধ্যে তদবিরে এসছে তাকেই সেবা দেওয়া হবে, সমাজে যে নিগৃহীত, যে প্রতিবন্ধী, যার কেউ নাই, যে এতিম, প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে সেবা পায়, সেবা গ্রহীতা মানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানদের কাছ থেকে। সেই বিষয়টা আমি এমফাসিস দিয়েছি এবং আপনাদের সহযোগিতা চাইবো যে এই ধরনের তথ্য আপনারা যদি কখনো পান অবশ্যই সেটা তুলে ধরবেন। আর আপনারা বা আমার ব্যক্তিগত চেয়েছেন, আমি আপনাদের খুবই কাছাকাছি জেলার মানুষ, যদিও টাঙ্গাইলেই প্রথম আসা। আমি ময়মনসিংহের মেয়ে, আর পারিবারিক জীবনে আমি বিবাহিতা, আমার 2টি সন্তান আছে, একটি মেয়ে একটি ছেলে। আর আমার হাজব্যান্ড একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আজকে আসবে সে টাঙ্গাইলে। আমরা 5 বোন 1 ভাই। আমার বড় বোন শিক্ষকতায় আছেন, এর পরের 2 বোন ডাক্তার, আর তারপরের 1 বোন, মানে 5 বোন টোটাল। এর পরের বোন সাইকোলজিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকে। আমার একটা মাত্র ভাই, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেও অস্ট্রেলিয়াতে আছে। আর আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আর আমার মা একজন অসাধারণ মানুষ আর কি, গৃহিণী যিনি। আজকে আমার মা এসেছেন টাঙ্গাইলে। এই আর কিছু জানার আছে, আমার যে কোনো কিছু আমার সম্পর্কে বলতে পারি। আমাকে ওপেন বুক হিসেবে ভাবতে পারেন। তবে যেটা আমি বলবো যে আমি অসম্ভব মানে একটা বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আমাকে সরকার পাঠিয়েছে, আমি এসেছি বলবো না, আমার আসার কোনো ইখতিয়ার নাই, সরকার আমাকে পাঠিয়েছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। আপনাদের সবার সহযোগিতা আমার কাম্য। আপনারা যে কথাগুলো বললেন, এত অসাধারণ পেশাদারিত্ব পরিচয় পাচ্ছিলাম আপনাদের কথা থেকে, আমি রিয়েলি গ্রেটফুল। এবং আমি চাইবো যে আপনারা সবসময় প্রশাসনের পাশে থাকবেন। এবং একটা রিকোয়েস্ট আমি বারবার করবো যে আমরা এখন যে অবাধ তথ্য প্রবাহের যুগে বাস করছি এবং ইনফরমেশন ওভারফ্লো, এখানে না আসলে সত্য মিথ্যা পার্থক্য করা এত কঠিন যে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, যেন কোনো ভুল তথ্য দিয়ে কারো অপরিমেয় ক্ষতি না হয়ে যায়। কারণ গুজব কিন্তু খুব ফাস্ট যায়, আমরা জানি। কারণ আমরা যেহেতু একটা সুন্দর একটা বৈষম্য মুক্ত একটা সুন্দর রাষ্ট্র চাই এখানে, এবং একটা আসলে ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি, কোনো গুজব বা কোনো ভুল তথ্য যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে। আমি এই সহযোগিতা এই মুহূর্তে আপনাদের কাছে চাচ্ছি এবং আমাকে একটু সময় দেন, কারণ আপনারা অনেক, আমি যেটা বুঝতে পারছি, অভিজ্ঞ জ্ঞানী মানুষ। আপনারা জানেন যে কোনো ভালো পরিবর্তন একটু টাইম ডিমান্ড করে। একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো। ধন্যবাদ। কারণ এই যে 76-এর বনান্তর নামে যে দুর্ভিক্ষটা হয়েছিল, আমরা জানি, আমরা হয়তো তখন আমাদের জন্ম হয়নি। বাংলাদেশে একটা ভয়াবহ যে দুর্ভিক্ষ, সেটার উপর ডক্টর অমর্ত্য সেন যে একটা রিসার্চ করেছিলেন, সেখানে দেখা গেছে যে খাদ্যের অভাবে না, মূলত তথ্যের অভাবে এই দুর্ভিক্ষটা হয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কতটুকু দায়বদ্ধতা বা আপনাদের গুরুত্ব সমাজের কাছে। তো আমি এখানে এসেছি, আমার আজকে আসলে 2nd কর্মদিবস। আমি প্রথম দিনে আমি বসেছিলাম আমার অফিসার্সদের সাথে। আমি যে মেসেজটা দিয়েছি যে আমি যে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারই কিন্তু আমাকে সিলেক্ট করে আপনাদের এখানে পাঠিয়েছে। তো আমি অসম্ভব পজিটিভ একটা কি বলবো, ভীষণ পজিটিভ একটা ভাইব নিয়ে এখানে এসেছি। কারণ আমি আসার পর থেকেই আপনাদের সম্পর্কে, পুরো টাঙ্গাইল সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনছি, যেটা শুনতে আমার ভালো লাগছে। তার চেয়েও বলবো যে আপনারা অনেকেই তো যে ধরেন পত্রিকায় যে আমাদের এই ডিসি হওয়ার খবরগুলো করছে, আপনাদের যে আপনারা যে রিপোর্টগুলো করেছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপেও করেছেন। সবাইকে হয়তো আলাদাভাবে আমার ধন্যবাদ দেওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু এই সভার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তো আমাকে চেনেন না, আপনারা তো অসাধারণ করে আমাকে নিয়ে রিপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ।
তো আমি এখন আপনাদের কাছে যে সাহায্যটুকু চাইবো, যেহেতু আমার অবস্থান যে কোনো দুর্নীতি, যে কোনো অসদাচরণ, যে কোনো বৈষম্যের প্রতি আমার জিরো টলারেন্স থাকবে। স্পেশালি অসততার ব্যাপারে আপনাদের আমি সাহায্য চাইব। আপনারা সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কারণ এখন কিন্তু আপনারা স্বাধীন, কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। কারণ এই মুহূর্তে আমরা আসলে একটা একটু ভিন্ন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি। সমাজের কিছু কিছু জায়গায় একটু অস্থিতিশীল আছে, আপনারা জানেন। আপনাদের যে দায়বদ্ধতাটুকু আমি বলবো যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে কিভাবে এই যে আমাদের একটা সুখী সমৃদ্ধ এত ঐতিহ্যবাহী টাঙ্গাইল, সেটাকে আরো স্থিতিশীল করা যায়, অস্থিতিশীল না। আমি এই সাহায্যটুকু চাইবো, এবং তথ্য দিয়ে আমাকে সাহায্য করা যে কিভাবে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আর একটা হচ্ছে যে সামনে পুজো আসছে, এখানে আসলে এটাও একটা খুব সেন্সিটিভ এই মুহূর্তের জন্য। আমি জানি না, এর আগে তো আমি আসলে কাজ করিনি, হয়তো আপনারা শান্তিপূর্ণভাবেই করেছেন। আমি চাইবো যে আপনাদের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা যেন খুব শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজাটা পালন করতে পারি। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। আর সবশেষে বলবো যে আমি আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর করে আমাকে বরণ করে নিয়েছেন, এবং আপনাদের সম্পর্কে আমি আসলে অসম্ভব পজিটিভ ভাইব পেয়েছি আপনাদের অনেক আরো বিভিন্ন জনের কাছ থেকে। তো আপনাদের সহযোগিতা আমার কাম্য, আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। এই মানে তারা তো আমাদের সমাজের আদর্শিক দর্পণ, আপনারা আমাদের আদর্শিক